স্পেশালি অনেক আসতে পারি স্যার। আচ্ছা বসিয়ে দিন নমস্কার স্যার। প্রকাশ কিসে এসছো? আমি স্যার বাসে এসেছি। বাসে এসছো, বাসের নাম কি ছিল? ধন্যবাদ স্যার। বাসের নাম ছিল তারামা। তারামা স্যার। তারামা কোথায়? তারামা স্যার বীরভূম জেলার প্রখ্যাত একজন দেবী এবং আমাদের রাঢ় বাংলার একজন দেবী মা তারা। তারামা শোনা যায় মানে যখন আমাদের মহাদেব শিব যখন সতী মায়ের দেহ নিয়ে তিনি যখন তাণ্ডব নৃত্য করছিলেন তখন তার তাণ্ডব নৃত্য যাতে। আচ্ছা তারামা যেখানে আছে জায়গাটার নাম কি স্যার? তারাপীঠ। তারাপীঠ ওখানে কোন নদী বয়ে যাচ্ছে? ওখানে স্যার দ্বারকা নদী বয়ে যাচ্ছে। দ্বারকা স্যার। আচ্ছা তুমি বলো তো দেখি এই তারামা ওখানে কে মায়ের সন্ধান পেয়েছিলেন? তুমি তারাপীঠে গেছো কি? হ্যাঁ স্যার গিয়েছি স্যার, বার দুয়েক গিয়েছি। মায়ের সন্ধান পেয়েছে স্যার একজন বণিক, সম্ভবত তার নাম সদানন্দ বণিক। ঠিক পুরোটা মনে নেই। তারাপীঠ কোন জেলায়? তারাপীঠ স্যার বীরভূম জেলায়। বীরভূম জেলার সদর শহর সিউড়ি স্যার। বীরভূম জেলার একটা বিখ্যাত জায়গা তারাপীঠ। তারাপীঠটা আলোচনা স্যার এছাড়া শান্তিনিকেতন আছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয় স্যার। এই বসন্ত উৎসব কে চালু করেছে? স্যার এটা ঠিক জানি না, সম্ভবত কবিগুরু চালু করেছেন। সম্ভবত স্যার ঠিক জানি না, এটা ঠিক জানা না। এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে রবি ঠাকুর? এটাও স্যার ঠিক বলতে পারবেন স্যার। আচ্ছা তুমি তো বলতে পারছো না কবিগুরু রবীন্দ্রনাথ বসন্ত উৎসব, তাহলে তোমাকে আমি শিক্ষক করবো কেন? স্যার কোন একটা জিনিসের উপর কি নির্ভর করে কি শিক্ষকতা যদি হয়ে থাকে তাহলে তো স্যার আমার মনে হয় যে মানে সবারই সব জিনিস হয়তো জানা না থাকতে পারে, আমি হয়তো পরেও শিখে নিতে পারি ব্যাপারটা, বা পরে জেনে নিতে পারি। আপনাদের ইন্টারভিউ যখন আমার শেষ হবে বাইরে গিয়ে উত্তরগুলো জেনে নিতে পারি, হয়তো এর উপর নির্ভর করে আমার গোটা মানে জ্ঞান হয়তো যাবে না স্যার। আমার এটাই মনে হয়, বাকিটা স্যার আপনাদের ব্যক্তিগত মত। আচ্ছা বীরভূম জেলায় উষ্ণ প্রস্রবণ আছে না? স্যার আছে আছে। কোথায় সেটা? স্যার এটা বীরভূম জেলার বক্রেশ্বরে আছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝায়? স্যার আমাদের পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডলের থেকে যে তাপ নির্গত হয় গুরুমণ্ডল পর্যন্ত, তো তারপর তো আমাদের এই শিলামণ্ডল আছে, তো সেই যে ভূত্বকের যে তাপ, ভূগর্ভের তাপ ক্রমশ ভূত্বকের থেকে দিকে বেরিয়ে আসে, মানে পৃথিবীর ভেতর থেকে বাইরের দিকে আসে। তো এবার কোনোখানে যদি আমাদের এই মহাদেশীয় ভূত্বক আর কি যদি একটু পাতলা থাকে, তখন সেই তার যে জলরাশিটা মানে আমাদের ভূগর্ভস্থ তো জল ভান্ডার আছে, তো সেটাকে প্রভাবিত করে তাপটা, তখন ওই তাপ মানে গরম জল কোন একটা ছিদ্র পথে বা কোনো ফাটলের মাধ্যমে দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এটা কি স্যার আমরা উষ্ণ প্রস্রবণ? বেরিয়ে আসে কে? স্যার বেরিয়ে আসে কারণটা বেরিয়ে আসে, যদি ওখানে বেরিয়ে আসে আমার এখানে বেরোচ্ছে। স্যার আমাদের এখানে ভূত্বকটা অনেক মানে পুরু, ওখানে আমার কথা হচ্ছে পুরু হোক সরু হোক, কিন্তু জল তো নিচের দিকে যাবে, উপর দিকে যাচ্ছে। স্যার ওখানে আরটিজিও ব্যাপারটা আছে, হয়তো আরটিজিও সিস্টেমটা হয়তো আছে, এই পাশে থেকে জল আছে স্যার এরকম হতে পারে। এটা হতে পারে। আচ্ছা বীরভূমের নাম বীরভূম হলো কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান স্যার। আচ্ছা বর্ধমানের একটা ঐতিহ্য? স্যার বর্ধমানের ঐতিহ্য কাটো কার্তিক লড়াই আছে, বর্ধমানের সীতাভোগ মিহিদানা আছে বিখ্যাত। সীতাভোগ মিহিদানা স্যার। আচ্ছা বলো তো বর্ধমানের নাম বর্ধমান হলো কেন? স্যার জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীর, উনি বর্ধমানে অনেকদিন কাটিয়েছিলেন, ছিলেন এখানে, এই কারণে তার নাম অনুসারে বর্ধমান হয়েছে। আর এছাড়া যে বর্ধমান যে নাম, একটা দামোদর নদীর তীরে উত্তর তীরে অবস্থিত একটা বৌদ্ধিষ্ণু একটা জনপদ, হ্যাঁ, তো সেই জন্য স্যার এর নাম বর্ধমান। আজকে বর্ধমানের একটা খবর বেরিয়েছে, কি বলবো স্যার? আজকে দেখা হয়েছে না স্যার, কালকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওইটা। বর্ধমানে বলতে তো পূর্বস্থলীর ঘটনাটা বলতে চাইছেন? বর্ধমানের খবর হাজার হতে পারে, তোমার কাছে এটা আমার কাছে এটা। স্যার এই ঘটনাটা দেখেছি পূর্বস্থলী কাস্ট্রোসালি, হ্যাঁ স্যার আমাদের এখানে তো ওখানে খুব একটা বাজে ঘটনা ঘটেছে, যেখানে শিক্ষকরা এত বড় জঘন্য জায়গায় যাচ্ছে, এরপরেও তুমি শিক্ষক হতে চাইছো, তার মানে তোমার উদ্দেশ্য ভালো না। স্যার একটা স্কুলে তো স্যার 35 জন 50 জন শিক্ষক আছে, সবারই নাম তো স্যার জড়ানো, কারণ যে মানসিকতার উপরে স্যার সবারই ব্যক্তিগত সত্তা ওটা, তো ওখানে তো আরো অনেকজন 50 জন বা 52 জন শিক্ষক আছে শুনেছি, তারা তো জড়াননি। তুমি একজন আদর্শ শিক্ষকের নাম বলো। আদর্শ শিক্ষক আমার চোখে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিদ্যালয়ে যায় না, তবু শিক্ষক
স্যার উনি তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মতাদর্শ অনুসারে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশ বিদেশ থেকে বহু ছাত্রছাত্রী শান্তিনিকেতনে পড়তে আসছে। তো সুতরাং তিনি তো জগৎগুরু, তুমি বিশ্বকবি, তিনি তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা আচ্ছা। করেছেন। পরবর্তী কোশ্চেন, তোমার বিদ্যালয়ে একটা মুসলিম এলাকার মধ্যে, সেখানে তুমি সরস্বতী পুজো করবে কি করবে না? একটা হিন্দু স্টুডেন্ট। স্যার প্রথমত আমি যে স্কুলের প্রধান শিক্ষক না, আমি সহকারী শিক্ষক, এই ব্যাপারটা ডিসাইড করবে প্রধান শিক্ষক মহাশয়। প্রধান শিক্ষক তুমি, ওখানকার প্রধান শিক্ষক, তুমি দায়িত্বে আছো। স্যার আমি যে সমস্ত গার্জেন আছে স্কুলে, ছাত্রছাত্রীদের গার্জেন, ওনাদের সাথে প্রথম আলোচনা করবো। প্রথম এইটাই হবে যে তারা চায় কিনা যে তাদের ছাত্রছাত্রীরা যে সমস্ত স্কুলে আসছে তাদের সন্তানেরা বাগদেবীর পুজো করতে চায় কিনা। যদি স্যার চায় তাহলে আমি স্যার করবো, আর না হলে তারা তো উপাসনা করে না, তাদের উপাসনার স্থান বা ধর্ম আলাদা, সেক্ষেত্রে আমি স্যার জোর করবো। তুমি কি এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছো? না স্যার, আমি জেনারেল জেনারেল মধ্যে পড়ছো। স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো দেখি, এই যে বাচ্চা নিয়ে একটু আগে আমি কোশ্চেন জিজ্ঞাসা করলাম, চায়ের দোকানে চা দিচ্ছে, সেই বাচ্চাটি বিদ্যালয়ে যাচ্ছে না, এর জন্য দায়ী কে? স্যার প্রথমত দায়ী তার বাবা মা, আর দ্বিতীয়ত দায়ী হচ্ছে দোকানের মালিক, আর তৃতীয়ত যারা ওর হাত থেকে চা খাচ্ছে বা আমাদের মতো যারা ওখানে বসে চা খাবে তারা। কারণ তারা তো দোকানদারকে প্রশ্ন করতেই পারে যে তুমি এখানে এখন 18 বছর বয়স হয়নি, ছেলেটাকে নিয়ে করেছো। 18 বছর বয়স? সরি 14 বছর বয়স হয়নি তো হতে পারে যে অভিভাবকের আর্থিক দারিদ্রতার জন্য বাচ্চাকে তাকে ঠাকিয়ে দিতে হচ্ছে। স্যার ঠিক আছে, সেজন্য কোনো প্রথমত বাবা মা দেয়, কারণ বাবা মা জানে যে স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। তাই হয় না, যাকে আমার সংসারে যদি অভাব থাকে, অভাবের কারণে যদি আমাকে বাচ্চাকে কাজ করিয়ে পয়সা রোজগার করতে হয়, তার জন্য তো বৃহত্তর সমাজ দায়ী হয়। মানে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে বা বাড়ির লোকের ক্ষেত্রে তার মনে হয় যে তার যতদিন সাবালক হয়, তার বাবা মাই কিন্তু স্যার ডিসিশন নেয়। ওই বাচ্চাটা কিন্তু নিজে থেকে কখনোই দোকানে কাজ করবো বলে যাবে বলে মনে হয় না, সেটা তো বলবে যে আমি খেলা করতে। প্রত্যেকের পিতামাতারও তো থাকে যে আমার সন্তান পড়াশোনা করুক, কিন্তু সেই পড়াশোনাটা পড়াতে পারছে না, পিতামাতা চাই তো আমার সন্তান। প্রথমত স্যার আমাদের প্রাইমারি স্কুলে এখন স্যার অবৈতনিক শিক্ষা, এর জন্য কোনো খরচাই লাগে না। বই, জুতো, ব্যাগ থেকে আরম্ভ করে বিদ্যার সমস্ত উপকরণ, খাতা, সমস্ত কিছু প্রদান করা হয়। এমনকি প্রত্যেকদিন মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় স্যার। তারপরে যদি কোনো গার্জেন যদি না চায় তাহলে স্যার তো তার ব্যক্তিগত ব্যাপার। দুঃখ মিয়া কার ছোটবেলার নাম ছিল? কবি কাজী নজরুল ইসলাম। তো সে কেন চায়ের দোকানে কাজ করেছিল? তার মা দায়ী ছিল তার জন্য? স্যার ওনার বাবা বলে যে মা বাবা প্রধান। স্যার আমার মনে হয়েছিল ব্যক্তিগত ক্ষেত্রে ওর মা দায়ী ছিল। স্যার সম্ভবত ওনার বাবা কি দারিদ্রতা, বাবা মারা গেছে, প্রথম কাজে হচ্ছে দারিদ্রতা। আমার উত্তরটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা সামাজিক এমনকি এই যে পরিবেশ দূষণ, তার জন্য দারিদ্রতা। আর আছে উন্নত বিশ্ব, তারাও দায়ী। আচ্ছা, মার্চ মাসের 3টে বিখ্যাত দিন, ইম্পর্টেন্ট ডে অফ মার্চ। স্যার 21শে মার্চ, ওদিনকে জলবিষুক, অর্থাৎ উত্তর গোলার্ধ দুদিনই দিন রাত্রি সমান সমান হয়। 22শে মার্চ কালকে স্যার ছিল, গতকাল বলা উচিত ছিল স্যার, সরি 22শে মার্চ বিশ্ব জল দিবস ছিল, আর আজকে 23শে মার্চ, আজকে বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্ব আবহাওয়া দিবস। তাহলে সবথেকে বড় জিনিসটা তুমি তো বললে না, সেটা হচ্ছে মহিলা দিবস কত তারিখ? স্যার আজকে মহিলা দিবস, আজকে 8ই মার্চ ভুলে গেছি। এবং আজকে 23শে মার্চ। স্যার একটা দেখলাম যে ইন্টারন্যাশনাল উমেন ডে আজকেও বলা হয়, একটা মাতৃ দিবস বলা হয় আজকে দেখলাম স্যার একটা যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে আজকেও নাকি বলা হয় 23শে মার্চটাকে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। হ্যাঁ স্যার। আর আজকে 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল আজকে 23শে মার্চ। আচ্ছা, 2025কে আমরা কি বর্ষ বলি? 2025কে এটা লিপ ইয়ার নয়, এটা প্রতিবর্ষ নয়, প্রতিটি বছরকে একটা ঘোষণা, কোন বড় আন্তর্জাতিক কন্যা দিবস বা। স্যার এটা ঠিক জানা নেই, জানি না স্যার ব্যাপারে। আচ্ছা, প্রাইমারি শিক্ষা কমিশন গঠিত হচ্ছে কত সালে? প্রাইমারি বোর্ড গঠিত হলো কত সালে? জানা নেই। প্রাইমারি পুরো নাম বোর্ডের ইংরেজি? বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্যার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ। আর কি সাবজেক্টটা পড়াবে? ক্লাস নেবে না? ক্লাস হওয়ার পর কেন কিছু সবাই করবে ক্লাস? ও না, ক্লাসটা নেওয়ার পরে কি সাবজেক্ট পড়াবে? স্যার আমি কি নিজে
ধন্যবাদ স্যার। আমি কি নিজের ইচ্ছায় পড়াবো না হ্যাঁ, কোন সাবজেক্টটা পড়াচ্ছেন? স্যার আমি ইংরেজি পড়া দিই। ধন্যবাদ স্যার। আমি কি আমাদেরকে আমার ছাত্রছাত্রী ভেবে নিতে পারি? ধন্যবাদ স্যার। গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি আজ। আচ্ছা, আজ তো তোমাদের ইংরেজি ক্লাস। দেখো আজকে আমি তোমাদের কতগুলো জিনিস আলোচনা করছি, এগুলো সব দেখে নেবে কেমন। আজকে একটা খুব ভালো জিনিস শেখাবো তোমাদের। প্রথমেই আজকে তোমাদের ক্লাস তোমাদের 2, তাই তো? দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমরা। দেখো তো আমি ঠিকঠাক লিখছি কিনা, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। আজকে ডেট, আজকে বলো তো 23 তারিখ, মানে 23শে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই তো? আর আজকে হচ্ছে 2025 সাল। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা পড়াবো, আজকে সাবজেক্ট লিখছি, তাই তো? SUBJECT। সাবজেক্ট মানে কি বলতো? বিষয়, তাই তো? যে বিষয় আমরা পড়বো। স্যার এ এবং এন এটা কি? মানে স্যার এটা তো স্যার হচ্ছে অর, এ অথবা এন এর ব্যবহার। এ অথবা এন এটাকে আমরা কি বলি? আচ্ছা স্যার, এন কে আমরা আর্টিকেল বলি স্যার। আর্টিকেল মানে তো বিষয়। স্যার আর্টিকেল মানে বিষয় হয় স্যার, কিন্তু আর্টিকেল মানে এখানে এইগুলোকে আর্টিকেল বলে, এ এন আর দিকে। কেন বলে এটাকে আর্টিকেল বলতে? আর্টিকেল মানে বিষয়, যেমন আর্টিকেল নাম্বার 3। হ্যাঁ, ওটা ধারা স্যার, সংবিধানের একটা ধারা। ধারা, ঠিক আছে স্যার। মানে এটা আর্টিকেল। স্যার একই শব্দের তো অনেক রকম অর্থ থাকে স্যার। এখানেও স্যার এ এন আর আর্টিকেল। আর্টিকেলের বাংলা নির্দেশক স্যার। বেশ, এইবার হচ্ছে সঠিক জায়গাটা তার। নেক্সট। আচ্ছা, আমি বুঝতে পারি। আচ্ছা দেখো তাহলে এগুলোকে বলা হয় আর্টিকেল। ঠিক আছে, এ আর টি। শব্দ তোমাদের জানা শব্দ, যেমন হচ্ছে দেখো এটা কি এটা একটা রুম, তাই তো? আচ্ছা, এটা একটা রুম, ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি একটা জিনিস, আমাদের দেখো সবাই দুটো করে কি আছে বলতো? চোখ আছে। তাহলে আই লিখতে পারি তো? তোমরা জানো তো সব আই মানে কি? আই মানে হলো চোখ, ঠিক আছে। আচ্ছা, আমার হাতে এটা কি বলতো? আমার হাতে এটা হলো পেন। আচ্ছা দেখো, আমি আপাতত প্রথমত এই তিনটে শব্দই নিলাম, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। এবার দেখো আমি এখানে তোমাদের সামনে মনে হচ্ছে যে কোনটা হবে, এ হবে না এম হবে। আমি তাই তোমরা খাতায় লিখে নেবে, হ্যাঁ, আমার সাথে সাথে দেখে দেখে। আর যে বুঝতে পারবে না আমার হাতের লেখা, সেটা একটু আমাকে বলবে। দেখো আমরা কোনটা ব্যবহার করবো, এ না। আমি তাই সুবিধার জন্য তোমাদের প্রত্যেকটা এ এবং এম এর ব্যবহার আমি পাশাপাশি রেখেছি। প্রথমত মনে রাখবে যে এ যখন কোন একটা শব্দের প্রথমে তোমরা ভাওয়েল কনসোনেন্ট ক্লাস 1 এ শিখে গেছো সবাই। তা যখন ভাওয়েল কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও এম এর ক্লাসের সময় বেশি নষ্ট করছি না, এ ই আই ও ইউ, এই পাঁচটা যখন কোন একটা শব্দের শুরু হবে, যদিও ব্যতিক্রম আছে আমি পরে পড়াবো ওগুলো, তো এগুলো যখন প্রথমে কোন একটা শব্দের প্রথমে থাকবে, তার আগে আমরা নিশ্চিত মনে কি রাখবো যে এর প্রথমে আমরা অ্যান বসিয়ে দেবো, কেমন? এবং মনে রাখবে এ মানে একটি, অ্যান মানে একটি, দুটোর মানে কোনো পার্থক্য নেই, কিন্তু বসার জায়গাটাতে পার্থক্য আছে। বাকি যে আমাদের অ্যালফাবেটের যে বাকি লেটারগুলো, অর্থাৎ বি থেকে আরম্ভ করে তারপর সি থেকে আরম্ভ করে ওয়াই জেড, এইগুলোকে পরে আমরা কি বসাবো? এ বসাবো। দেখো তাহলে এখানে দেখো একটা শব্দ আছে প্রথমে, রুম, তাই তো? আর ডবল ও এম। রুম মানে কি? ঘর। আমরা সবাই জানি রুম শব্দটা প্রথমে ফার্স্ট লেটারটা দেখতে হবে। দেখো কি আছে? আর আছে। তাহলে দেখো তোমরা কি শিখিয়ে দিয়েছি যে এর মধ্যে দেখো আর নেই, আছে নেই, তাহলে তখন আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেখো এটা আমি লিখলাম এ। আচ্ছা দেখো তারপরে শব্দটা দেখো আই, এর প্রথমে কি আছে? ই আছে। দেখো তো এখানেও তাই আমরা অ্যালফাবেট ই পেয়ে গেছি, অর্থাৎ আমরা এখানে কি বসাবো? অ্যান বসাবো। দেখো সুবিধা লাগছে না? আচ্ছা শেষেরটা আমি বলবো, শেষেরটা তোমরা